খারাপ কিছু নিয়ে আসে, এটাকে বাধা দেওয়া আসলে আমাদের জন্য করণীয় ব্যবহার দেবে। আর কথা না, আমি যে কথা বলছি ভুলে দিচ্ছি যে ট্রেনের উপরে এত বছর গবেষণা করলো ভূমিকম্প কিভাবে হয় এটার কারণ কি খুঁজে বের করতে পারছে কিভাবে হয়, যেটা হয় তারপরে বললাম কিভাবে হয়, এটার অবস্থানটা আল্লাহ পাকে ভূমিকম্প দেয়, আল্লাহ পাক সন্তান দেয় কে, আর সন্তান দেয় কে, কিন্তু অসাইল কি মাধ্যম কি, বাবা বিয়ে, তারপরে 9 মাস গর্ভধারণ, তারপরে দুনিয়াতে আসা, এই ভূমিকম্প কে দেয়, কেন দেয়, ভূমিকম্প কে দেয়, চিন্তা বলেন কেন দেয়, কার গুণা, কার গুণা, শিক্ষিত কার গুণা, কিভাবে দেয়, একটা অসাইল আছে না, এটা আরেকদিন আলোচনা করবো ভূমিকম্প কিভাবে আজকে আলোচনা করবো। আমার প্রশ্ন হচ্ছে আমরা হুজুররা বা প্রেশার করে খায় ঘুমাই আর কোরআন তেলাওয়াত করি, বাচ্চাদেরকে কোরআন শিখায়, এই শিক্ষা তোমাদের কাছে ভালো লাগলো না, তোমরা ঘুরাতে পারো, চলতে পারো, আর বড় ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত আমেরিকা, ব্রিটিশ, রাশিয়া, চীন, জাপান আজ পর্যন্ত গবেষণা করে বের করতে পারে ভূমিকম্প কিভাবে হয়, তার কিন্তু কিসের কথা বলে দিতে হবে ছিলেন, আমরা তাদেরকে বলতে পারি কি পারি না। আমার ভাষায় বলে বুঝি না, আমি যখন ছাত্রদেরকে বলি আমার এক একটা স্টুডেন্ট এক একটা মিনি বিজ্ঞানী, খোঁজি বিজ্ঞানী, কি বিজ্ঞানী, আমাদের আকরাম আসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে কি ঘটবে এগুলোর সমাধান নবীজি দিয়েছেন কি জানেন, আর কথা বলেন না, এর পরবর্তী সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন থিওরি আবিষ্কার করে গিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা আসবে ওই থিওরিগুলো পড়লে তার সমাধান সে খুঁজে বের করতে পারবে। সুবহানাল্লাহ বলে দেখেন, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ৮০,০০০ মাসআলা ইস্তেমবাদ করে ঘোষণা করে রেখে গিয়েছেন, ইমাম আবু হানিফা যদি বিজ্ঞানী না হয় তাহলে বিজ্ঞানী হবে কি, আর কথা বলেন না, বুঝলেন না কি বুঝলেন, ৮০,০০০ মাসআলা পৃথিবীর কোন বিজ্ঞানী ৮০,০০০ প্রোডাক্ট আবিষ্কার করেছে এটা আমাকে দেখান। আজ থেকে ১২০০ বছর আগে কোন বিজ্ঞানী ৮০,০০০ প্রোডাক্ট আবিষ্কার করেছে এটা আমাকে একজন দেখান, একজন পাবেন, একজন আবু হানিফা ৮০,০০০ মাসআলা প্রোডাকশন করে রাইখে গেছে তোমাদের জন্য, আমরা সেগুলো পড়ে পড়ে আপনাদেরকে সমাধান দিচ্ছি। সুবহানাল্লাহ বলে দেখি, আর আমরা যদি বিজ্ঞানী না হয় আর আমরা যদি মুসলিম বিজ্ঞানী না হয় তাহলে তোমরাই কি বিজ্ঞানী, আজকে বলো এই ভূমিকম্প কিভাবে হয়, কারা গবেষণা করে বের করতে পারছে, আমেরিকা, ইউরোপ, রাশিয়া সব জানেন, বলো ভূমিকম্প কিভাবে তৈরি হয়, বলো, যদি আমাদেরকে ব্যর্থ বলো আমরা বলবো তোমরা এত বছর কি গবেষণা করেছো, তোমরাও তো ব্যর্থ হও, ক্যান্সারের ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারো না, আর বলছেন পৃথিবীতে এমন কোনো রোগ নয় যার চিকিৎসা রোগ নাজিল করার আগে আল্লাহ দুনিয়াতে নাজিল করবে, হাদিসের কিতাব আমরা বের করতে পারলাম না। আর প্রযুক্তি আর মিডিয়া এটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ না, আমাদের সব তথ্য তাদের কাছে পাচার হয়ে যাচ্ছে আর আমরা তো দিয়ে দিচ্ছি, দাও মিডিয়া তোর কত লাগবে আর কত চাও, যা চাও আনা দিব, প্রয়োজনে সবকিছু দিয়ে দেবে। গতজনে আলোচনা করেছিলাম যারা আমরা প্রযুক্তি আর মিডিয়াকে চ্যালেঞ্জ করি, ব্যবহার করি, প্রথম করণীয় হচ্ছে আমার নিজের ভিতরে আল্লাহ পাকের ভয় আনতে হবে। কার ভয় আনতে হবে, কার ভয়, এগুলো আদিকালের ভয়, এগুলো আদিকালের ভয়, এবং অন্তরকে সংরক্ষণ করতে হবে, অন্তরের মধ্যে লাগাম আনতে হবে, মনে যা চায় মনে যা চায় রাখা। আমি কোন কাজ করার আগে আমার অন্তরকে জিজ্ঞেস করতে হবে যে এটা আমার আল্লাহ এবং তার রাসূল পারমিশন দিয়েছেন কিনা, আমি একজন মুসলিম হিসেবে আমার কোরআন, আমার সুন্নাহ, আমার হাদিস, আমার ইমাম, আমার আলেম এটাকে সমর্থন করেন কিনা জানতে হবে কি হবে না। যদি আমি এটা জানি আর আমার আল্লাহ এবং তার রাসূল এটাকে সমর্থন দেয় তাহলে করবো, তাহলে এটাকে ছেড়ে দেবো। কারণ আমার আল্লাহ এবং তার রাসূল অনুমতি দেওয়ার না দেওয়ার পরে আমি কাজটা করি তাহলে কার আদেশ লঙ্ঘন করলাম, কার আদেশ লঙ্ঘন করলাম, আল্লাহ আদেশ লঙ্ঘন করে
তার বিরুদ্ধে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ টিকতে পারছে? আর কথা বলে কেউ টিকতে পারছে? টিকতে পারে না। ফেরাউন, নমরুদ, কারণ হারুন, আমল, সাদ্দাত একটু ধরনের আমিদের তুলনায় মাসের থেকে সমান কথা বলে। তাহলে এক নম্বর কাজ হচ্ছে আমার দিনের ভিতরে কাজ হয়, আল্লাহকে ভয়, আর অন্তরের মধ্যে লাগাম দিতে হবে, লাগাম পাবো ইনশাআল্লাহ। কারণ করে দুই নম্বর করণীয় হচ্ছে আজকে আলোচনা করব দর্শককে সংযত করা। কি করা? দর্শককে সংযত করা আর আত্মসংযম করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের প্রথম হাদিস, তোমরা যাদের বিয়ে করার সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো, আর যাদের বিয়ে করার সামর্থ্য নাই কিন্তু দরকার শারীরিক ফিটনেস ভালো, বয়স 25+ হয়ে গেছে পুরুষদের ব্যাপারে, কিন্তু আর্থিক সচ্ছলতা নাই, নবীজি বলছেন তুমি আত্মসংযম করো, রোজা রাখো। কি করো? কি করো? রোজা রাখো। এখনকার ছেলেরা কি করে? রোজা করা কি না, যেগুলা খাইলে আরো পাওয়ারফুল হবে এগুলো নিয়ে রাস্তায় দেখা, এক কথা বলে না। তাহলে রোজার মাধ্যমে আত্মার রিপু দমন করা, বলে কি হয়? আত্মার মধ্যে যে একটা রস্য আছে, কুরিপু আছে, খারাপ মনোবাসনা আছে, খারাপ চাহিদা আছে, এটা কি হয়? এটা কি হয়? দমন হয়। তাহলে মনের খারাপ চিন্তা, গুনাহের চিন্তা দমন করার প্রথম মেডিসিন কি? বলে কথা বলে না। আপনার গুনাহ করতে মন যাচ্ছে, আপনি কি রাখেন? রোজা রাখেন। আল্লাহ পাক অটোমেটিক এটাকে দমন করে দেবেন। কতদিন পর্যন্ত রাখবেন? যতদিন পর্যন্ত এটা দমন না হবে ততদিন পর্যন্ত আপনাকে আমাকে এটা করতে হবে। যখন দমন হয়ে যাবে তখন এটাকে ছেড়ে দেবেন। তাহলে রোজা বিবাহিত এবং অবিবাহিত, হ্যাঁ, যাদের বিয়ে দরকার কিন্তু সামর্থ্য নাই সে ব্যক্তি তার পরিপূর্ণ দমন করার জন্য কি রাখবে? রোজা রাখবে। আবার যারা বিয়ে করছেন এরা রোজা রাখবেন। আবার সপ্তাহে যদি রাখা শুরু করেন রোজা পালিয়ে রাখবেন, কথা বলেন নাই, তারা মুশকিলে পড়ে যাবে। যাই হোক, তাহলে দর্শককে হেফাজত করা। দর্শক মানে কি? দর্শক দৃষ্টি, দর্শক মানে দৃষ্টি, নজর, এটাকে হেফাজত করা। ফেসবুক চালাচ্ছেন, হঠাৎ একটা মহিলা চলতে আসে, চোখটা বন্ধ করে কি করবেন? আপনি ইউটিউব চালাচ্ছেন, হঠাৎ মেয়ে আসছে খারাপ, আপনি চোখটা বন্ধ করে দেবেন। প্রথম যেটা দেখছেন এটা মা, সুবহানাল্লাহ, হঠাৎ যেটা নজর পড়ে গেছে নাকি মা। আর রাস্তাঘাটে হাঁটতেছেন, হঠাৎ মহিলা নজর পড়ে গেছে, চোখটা নিচের দিকে নামে, এটা অনেক জরুরি। মহিলারা হাঁটতেছে রাস্তা নেই, আমি গতকালকে মহিলাদের বয়ানে বলছি যে মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, তার নজর পুরুষ করছে, তার কারণে হচ্ছে চোখ, মাথাটাকে নিচে করে ফেলবে, চোখটাকে নিচে নামে ফেলবে। আর খোদার কসম, এখন কেমন কোন পুরুষ যদি মাথা নিচের দিক দিয়ে হাঁটে তাহলে 10 মিনিটে মানে 10 জন মহিলা কিন্তু উষ্ণ হবে। আর কথা বলে তাহলে মহিলার ঘরে থাকবে না বাইরে থাকবে? মহিলারা কি ঘরে থাকবে না বাইরে থাকবে? হ্যাঁ, এখন চলছে যে নারীদেরকে ঘর থেকে বের করে দাও, অফিস আদালত চাকরি দিয়ে দাও। আমি প্রশ্ন করছি, মহিলা যে অফিস চাকরি করে ওই অফিসটাকে তার ঘরের চাইতে বড়